কি তোমরা দেখে ভাবছো তো এটা আমি কি দেখাচ্ছি? এটা হলো আমার একটা দিদির বিয়ের ভিডিও। বিয়ে হয়ে গেছে ঠিক আজ থেকে 10 বছর আগে। তো দিদির এখন ইচ্ছা জেগেছে নতুন করে তার বিয়ের লুকটাকে আজকালকার দিনের ব্রাইডদের মতন করে সাজিয়ে তুলবে। তো দেখতেই পাচ্ছ দিদি আমার চলে এসছে, একদম শাড়ি ফাড়ি পরিয়ে আমি বসিয়ে নিয়েছি দিদিকে রেডি করে নেব বলে। তো দিদি চেয়েছিল আমার কাছ থেকে এই লুকটাকে নেবে। বিয়ের সময়কার মেকআপ অর্থাৎ আজ থেকে 10 বছর আগের মেকআপের সাথে এখনকার মেকআপের একদমই তুলনা করা যায় না, কারণ তখনকার দিনের মেকআপ ছিল আলাদা রকমের। আর আজকালকার নতুন ধরনের অনেক ভ্যারিয়েশন চেঞ্জ হয়েছে, অনেক রকম প্রোডাক্ট এসছে, যার জন্য অনেক কিছু ম্যাটার করে। অনেক রকমের মেকআপ আর্টিস্টও এসে গেছে বাজারে। তো দিদির একবার ইচ্ছা ছিল যে দিদি আমার কাছ থেকে এই রকম ধরনের লুকটাকে রিক্রিয়েট করবে। তারপর আমার হঠাৎ মনে পড়ে যে আমি বেশ হয়নি কিন্তু পিৎজা পাফ নিয়ে কাজ করছি, তাই জন্য সঙ্গে সঙ্গে পিৎজা পাফটা খুলে রেখে দিই, তারপর আবার কাজ শুরু করি। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? দিদি যেরকম ঠিক বিয়ের সময় অর্থাৎ 10 বছর আগে ছিল, আজও কিন্তু সেই রকমই সুন্দর রয়েছে। কেউ বলবে দিদির আর একটা মেয়ে রয়েছে? দিদি কিন্তু আমাকে বলে দিয়েছিল, রূপসা তুই আর যাই কর, আমাকে কিন্তু বেশি উগ্র মেকআপ দিবি না, কারণ আমি দেখেছি অনেক জায়গাতেই শ্যুট মানেই কিন্তু তারা উগ্র মেকআপ করে, অতিরিক্ত মেকআপ দেয়, আমার যেটা একদমই ভালো লাগে না। তুই একটুখানি হালকা আই লুক করিস আর লিপস্টিকটা আমাকে রেড পরাস, ব্যাস। দিদির কথা মতো আমি একটা লুক ভেবে নিলাম, আর ঠিক সেই রকমভাবে দিদির বিয়ের লুকটাকে রেডি করে নিলাম। সামনেই আসছে ব্রাইডাল সিজন। তোমাদের যদি আমার কাজ দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা চাইলে আমার ফেসবুক পেজটিতেও ফলো করতে পারো এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, যাতে তোমরা আরও ভালো ভালো নতুন নতুন আপডেটস পেতে পারো আমার থেকে। হাসি মজা করতে করতে আমার লুকটা পুরোপুরি ডান হয়ে গেছে এবং দিদিকে এই বেসটাতে এতটা ন্যাচারাল লাগছে এবং এত সুন্দর হাইলাইটার দেওয়ার আগেই গ্লো দিচ্ছিল, আমার তো নিজেরই দেখে খুব ভালো লেগে গেছিলো। দেন তারপর লিপস্টিক পরিয়ে নিয়ে আমি চলে যাই চন্দন করতে। তারপর চুলটাকে বেঁধে নিয়ে মাথায় মালা পরিয়ে দিয়ে আর মুকুটটাকে রেডি করে নিয়ে দিদির ফাইনাল লুকটা একদম ডান। তারপর আমরা দুটো ফটো তুলি এবং দিদি ভিডিওর জন্য কিছু ক্লিপস নিচ্ছিল। ওরে বাবা রে বাবা, দিদির সেই সব আমি ফটো আর ভিডিওর ক্লিপস দেখে তো পুরো পাগল। এ কি এক্সপ্রেশন দিদির! দিদিকে তো দেখে আমার একটুও মনে হচ্ছিল না যে ও একজন সাধারণ মানুষ, ওকে তো পুরো দেখে আমার মনে হচ্ছিল একজন নর্মাল মডেলদের মতন। তারপর আমাদের শ্যুটে প্রচুর মজা হয়েছিল। আমার সাথে কাজ করেছিল সম্রাজ্ঞীদি, আর সম্রাজ্ঞীদির মডেল হয়েছিল শ্রাবণী। তাই আমার মডেল আর সম্রাজ্ঞীদির মডেল দুজন মিলে আমাদের মডেল নাচ করে নিয়েছিল। দেন তারপরে আবার হয়েছিল আমাদের সিঁদুরদানের শ্যুট। আর ফাইনাল লুকটা বলো তোমরা কেমন হয়েছে? তোমরা সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো এইভাবে, আর আরও নতুন নতুন ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।